যাকারতুন নারা ফাবাকাত, আমি জাহান্নামের কথা চিন্তা করে কেঁদে ফেলেছি নবীজি গো। নবীজি স্ট্যাচু হয়ে গেলেন, কিছু বলার নাই। আয়েশা রে, এটা তো কাঁদারই বিষয়। আয়েশা দেখলেন নবীজি তো ডানে বামে সান্ত্বনাদায়ক কিছু বলছেন না। প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, আমি কাঁদলাম। আপনি জিজ্ঞেস করলেন যেদিন কিয়ামতের দিন কাঁদবো জাহান্নামকে দেখে, ওই দিন কি আজকের মতো বিবি বলে মনে থাকবে? নবীজি বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আত্মা তুমি এসেছো, তুমি বের হয়ে এসো। ইরজিই ইলা রাব্বি। নিজের গ্রামে আছেন, আমাকে সভাপতি ভাই জিজ্ঞেস করবে, নূর মোহাম্মদ তুমি ফিরবে কখন? ফিরবে মানে কি, যেখান থেকে এসেছো সেই জায়গা যাবে কখন? এইদিকে যদি আমি শিলিগুড়িও চলে যাই তারপরও আমি ফিরতে পারিনি এইদিকে, যতক্ষণ না আমি নিজের বাড়িতে পৌঁছাবো। কিন্তু ফেরার আগে একটা বিপদ রয়েছে। এইগুলোতে লম্বা লম্বা কোরআনের আয়াত আর হাদিস আছে। আমি মেন জায়গায় আপনাদেরকে নিয়ে চলে যেতে চাইছি 1-2 মিনিটের ভিতরে। ফেরার আগে একটা বিপদ আছে। বিপদটা কি? এখান থেকে আমি আমার গাড়িটাকে নিয়ে যাচ্ছি, নিশ্চিন্তে ড্রাইভার আর আমি গল্প করতে করতে যাচ্ছি। গাড়ি বহরমপুর, বহরমপুর থেকে কুলি, কান্দি, সাঁইতিয়া হয়ে বোলপুর, আর বোলপুরে গিয়ে অজয়ের ব্রিজটা যেই পার হয়ে যাবে সেই আমার বাড়ি। ব্রিজটাতেই লালবাজার থানার পুলিশ, একদম কলকাতা থেকে হেড পুলিশ এসপি দাঁড়িয়ে আছে। এরকম একটা হাত মারলো গাড়ির সামনে, গাড়ি ব্রেক হয়ে গেল। দেখি দেখি মানে দেখি বলতে কি দেখতে চাইছে? পেপার, কাগজ, ড্রাইভিং লাইসেন্স সব যখন ওকে, এরকম ইশারা করে দিল, চলে যাও, তুমি তোমার ঘরে চলে যাও। যদি ওখানে একটু গোলমাল দেখা যায়, জোরে বলেন, কোথায় যাব? জেলখানায়। আমি একা যাব? আমার গাড়ি যাবে। বন্ধুরা আমার, পৃথিবী করতে করতে কবরের ভিতর দিয়ে গিয়ে হাসরের ময়দানে সিগন্যাল পড়ে যাবে, তুমি এসো। দেখি তোমার জীবন গাড়ির হিসাব, নামাজ ঠিক আছে কি, রোড ট্যাক্সটা দেখি, ড্রাইভিং লাইসেন্সটা দেখি, কালেমা ঠিক আছে কি, ইমান আছে না নাই, গাড়ির ফিটনেস দেখি। দেখতে দেখতে যখন আপনার আমার জিন্দেগির আমল মিলে যাবে, সবুজ সিগন্যাল দেবে, যাও যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে যাও। চলে গেল। কিন্তু যার পেপার মিলবে না, নামাজ, ইস এখানে লাল দাগ, এক ওয়াক্ত পড়েনি, খালি জুমাতে টিপ মেরেছে, একবার ডবল ফেরাউন মাল। কারণ আল্লাহর নবী 5 ওয়াক্ত আইন করেছে। বলছে নবী হে, তোর আইনটা খারাপ, আমি সপ্তাহে এক টিপ দেব, আমি আর একটা নতুন নবী হয়েছি। অতএব এ বেঈমান আল্লাহর আইনকে নেকেট করেছে। রোজা, সুবহানাল্লাহ, তাস আর বিস্কুট আর চপ চলেছে, একদম খালি লাল আর লাল। গাড়ি জাম হয়ে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, সিধা নিয়ে গিয়ে জেলখানায় ভরে দেয়া হবে। তাই আমার আল্লাহ বলছেন, লাখো কোটি ঠিকানাকে ভেঙে চুরমার করে দিয়ে 2খানা ঠিকানা বানানো হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল
ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, একটা ঠিকানার নাম হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোটি 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 বিলিয়ন মিলিয়ন মানুষ দুটি জায়গায় থাকবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। খালি একবার তাকিয়ে দেখেন, কি আল্লাহর হুকুম দেখেন। এর যে ওষুধ কি আছে, কোন কালেমা পড়বো এদেরকে নিয়ে? হ্যাঁ, জি ঠিক আছে। জি সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। শয়তান ওদের উপরে সওয়ার হয়েছে, তাহলে আমার উপরেও হয়েছে। ওইখানে আসছে আর দাঁড়িয়ে গেছে, আসছে আর দাঁড়িয়ে গেছে, কি আজীব। আরে পেছনে কটা মাস্তান দাঁড়িয়ে আছে, এরা যে কোথা থেকে এলো, ঢুকেই দাঁড়িয়ে গেল, বসতে হবে নিয়তটাও করছে না। সোনামানিক, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, কত সুন্দর করে মিষ্টি ডাক দিছি। সোনামানিকের দল, একটা মুসলিমের যুবক মানে মুসলিমের এক ফোঁটা রক্ত, কি বলেন? অতএব তোমরা যুবক, তুমি করে বলছি মানে মহব্বতের সঙ্গে, তোমরাই তো ইসলামকে তুলে ধরবে, বিধায় বসে যাও সোনামানিকের দল। অন্য কিছু বলছি না, চাইছি তোমরা বসে যাও, আদর্শবান হয়ে যাও। আমরা আদর্শবান, আমরাই তো পৃথিবীকে আদর্শ শিখাবো। পৃথিবীর কাছে আমরা কেন আদর্শ শিখব? ইসলামের কাছে বিশ্ব মানব আদর্শ শিখবে, বিধায় তোমরা এসে সবাই বসে যাও সোনামানিকের দল। হাজি ভাই, আমার ভাষার মধ্যে কোনো ভুল হলো? আমি অন্যায় কিছু বল না? তা বসছে না, হ্যাঁ হ্যাঁ, আহা অনেক লেটে বসছে, সব সিজার। তাহলে ঠিকানা কয়টা হলো? মাঘ মাসে ধানের কালেকশন করেছে, বিরাট একটা হল ঘরে 400 বস্তা ধান ভরে দিয়েছে, চাবি মেরে দিয়েছে। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করছে, মানে 9 মাস পর দামটা বেড়েছে, বিক্রি হয়েছে। যেই দরজাটা খুলেছে, দরজাটা ক্যাঁক করে উঠলো, মানে অনেক দিন বন্ধ হয়ে আছে। তো গোটা গোডাউনটা মাকড়সার জালে খালি ঘেরা। এখানে একটা মাকড়সা পিট পিট করে তাকাচ্ছে আর বলছে, কি ব্যাপার, তোরা আবার কেন দরজা খুললি? ওরা নিজের ওই গোডাউনটা ভাগ করে নিয়েছে। ই বলছে এটা আমার আমেরিকা, ই বলছে আমার জাপান, ই বলছে বাংলাদেশ, ই বলছে ইন্ডিয়া, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, মরক্কো, নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড সব ভাগ করেছে। মাকড়সাগুলো আপসে বলছে, কি ব্যাপার, আজকে দরজা খুললো কেন? তো হেড মৌলানা ভিতর আর ঢুকছে না, এমনি করছে, মানে গায়ে জাল লাগবে। তো ছেলেগুলো বলছে, জি কি হলো? তার মধ্যে একটা ছেলের নাম ইসরাফিল। তো হেড মৌলানা বলছে, ইসরাফিল, জি হুজুর। ঝাঁটা নিয়ে আই তো বাপ, ঢোক। একবার ইসরাফিল ঢুকলো, এমনি করে জাপান, জার্মান, থাইল্যান্ড, মরক্কো নিয়ে বেরিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন? তো এই পৃথিবীটাকে ভাগ করেছে মানুষে, এটা ভারত, এটা অমুক, এটা তসুক। আল্লাহ খালি বলবে, ইসরাফিল একবার গুটিয়ে দে তো সোনা, একদম ডাব করে দেবে গোটাটা, কোনো বর্ডার থাকবে না, কিছুই থাকবে না। কথাটা বোঝাতে পেরেছি? কিরে বাপ, ক্যামেরা কত ডিগ্রি জ্বর চলছে, যখন ল্যাপ লাগছে, কত ক্যামেরা দেখ, ওর থেকে তো আমি বেশি কষ্ট পাবো কথা বললে। আজীব জিনিস দেখছি বাংলাদেশে, এরকম ঢাকা ঢুকি কিছু নাই, চলছে ওপেন। তো কি হলো, গোটা বিশ্বটা এক জায়গায় জমে গেল যে দুটি ঠিকানা হবে। এর মানে মনে করলেন
এখানে যতগুলি লোক বসে আছেন বা আমরা যারা রয়েছি, ইভেন আমিও পর্যন্ত আপনাদের সঙ্গে একজন, তাহলে আমরা সকলেই রয়েছি এর ভিতরই জান্নাতি, এর ভিতরই জাহান্নামী। জাহান্নামী আর নতুন করে গাছে ধরবে না, জান্নাতি আর নতুন করে মাঠে চাষ হবে না। এর ভিতরেই জান্নাতি, এর ভিতরেই জাহান্নামী। তাহলে জাহান্নাম যাবে কে? এর ভিতরে কে কে জাহান্নাম যাবে পৃথিবীর কেউ বলতে পারবে না, মানুষের বলার ক্ষমতা নাই। জান্নাত যাবে কে এটাও কেউ বলতে পারবে না, মানুষের বলার ক্ষমতা নাই। আমার রব বলে দিয়েছেন, দুইটা চারটা স্বভাবের কথা বলেছেন। এই চারটা স্বভাব যার মধ্যে আছে, দুইটা এত নোংরা স্বভাব আছে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, দুইটি এমন ভালো স্বভাব আছে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কাউকে কেউ আঙ্গুল তুলব না। আপনি আমার দিকে আঙ্গুল তুলবেন না, আপনার দিকে আমি তুলব না। নিজে নিজে বুঝে নিতে হবে, নিজে নিজে। এখন যদি কোনো একটা ছেলেকে বলা হয়, এই সোনাকে, আরে বাবু এই গায়ের যত লাইট আছে নিমিয়ে দাও তো, খট খট খট, সব পারবে নিমাইতে? ইন্ডিকেটরটা পিট করে জ্বলছে, না হলে দেখা যাবে কারো বাথরুমের ভিতরে আলো জ্বলছে, ওই সুইচে হাত পরে নাই, সব নিমানো সম্ভব হবে? আর যদি বলা হয় সবগুলো জ্বালিয়ে দাও তো, পারবে জ্বালাতে? দেখা যাবে গোসলখানার লাইটটা জ্বালাতে ভুলে গেছি, হয় কি হয় না? কিন্তু হবে, সব জ্বালানো হবে, সব নিমানো হবে। প্রতিটি গায়ের 11,000 ঢুকছে ট্রান্সফরমার দিয়ে, খালি জাম্পারটা নামিয়ে দেন, ইন্ডিকেটরে বুনিয়াদ মুড়ে যাবে। জাম্পার তুলে দিলে একসঙ্গে কারেন্ট চলে যাবে। কথা বোঝাতে পারলাম? তাহলে যদি কোন আলেমকে বলা হয়, বন্ধু তুমি একটা আমাকে লিস্ট করে দাও, এই পাতাতে লিখে দাও জাহান্নাম যাওয়ার গুণাগুলো কি, এখানে লিখে দেন জান্নাত যাওয়ার নেকিগুলো কি, একটা নয় 100টি আলেম যদি একসঙ্গেও বসে, দেখা যাবে একটা নেকি লিখতে ভুলে গেছে কিংবা একটা গুনাহ লিখতে ভুলে গেছে। তারপরও আমার রব বলছে সমস্ত গুনার মার বাপ আছে, সমস্ত নেকির মা বাপ আছে। অতএব পৃথিবীতে এমন দুটি বদগুণ আছে, যদি কারো ভিতরে চলে আসে, কেউ যদি সে বদগুণের আওতাভুক্ত হয়ে যায়, তাহলে জেনে নাও ওই লোকটা জাহান্নাম যাবে। বেশি গুনার লিস্ট বানাতে হবে না। সেই দুটি বদগুণ কি? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, একটা বদগুণের নাম হলো তগা, একটা হলো দুনিয়ার প্রশান্তি। মোবাইলের পেছনে লাইট বন্ধ করো। জি, দুটি গুনার কথা বললাম, একটা কি? তগা। এক কাপ চা দেন তো। হ্যাঁ, চা নিন না ভাই, উদাহরণ দিচ্ছি, এক কাপ চা দেন তো। তো চায়ে কি কি থাকে? চিনি, দুধ, চাপাতি, পানি, এতগুলো মিলিয়ে তো চা, কিন্তু শব্দটা হচ্ছে চা। পান দেন তো একটা, পান, চুন, খয়ের, সুপারি, লবঙ্গ, এলাচ, দারচিনি, হারামখোর থাকে না? হ্যাঁ, তো এতগুলো দিয়ে একটা পান। জি মৌলানা ভাই, ভুল হচ্ছে নাকি? এতগুলো দিয়ে একটা পান গালে ভরে নিলে, কিন্তু প্রথমে বলেছে পান দেন, তো শুধু পানটা দেয় কি? দেয় না। তো তগা, আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, তগার ভিতর আছে রিয়া, তাকাব্বুর, অহংকার, এই সব যত ভয়ানক আচরণগুলো তগার মধ্যে ভরা আছে। এইগুলো যার মধ্যে থাকবে, আর যে লোক পৃথিবীকে বেশি প্রেম মহব্বত দিয়ে ভালোবাসবে, বাচ্চা ছেলের হাতে আইসক্রিম দিলে চুষি চুষি চুষে চুষে এক
ইঞ্চির আইসক্রিমকে কাঠিতে লাগিয়ে দেয়। কিছু মানুষ আছে পৃথিবীর প্রশান্তিগুলো চুষে চুষে ব্যবহার করে। আমার রব বলছেন, যার ভিতরে দুইখানা মারাত্মক গুনাহ ঢুকে গেছে, একটা হলো তগা আর একটা হলো পৃথিবীর প্রশান্তি, ভালোবাসা, লোভ লালসা, প্রাধান্য দেবে পৃথিবীকে। আমার রব বলছে, আর চিন্তা করো না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই লোকটা জাহান্নামের গাড়িতে চেপে নিয়েছে, ওর গন্তব্য হবে জাহান্নামের আগুনের ভিতরে। ঝামেলা শেষ। জান্নাত কে যাবে? মা বোন মন দিয়ে শোনেন, খালা বেটিরা আমার, ওয়া আম্মা মান খাফা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই ভয়টা যার ভিতরে ঢুকে গেল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাতি। যে কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম, ভুলে গেলাম, চিল্লানি শুনে। হ্যাঁ, জান্নাতের কথা তো বলছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুটি গুণের কারণে তারা জান্নাতে যাবে, সেইটা হলো ভয়, আর একটা হলো নিজের নাফসকে রুখবে গুনাহ থেকে। তো কৌতূহল করা যায়, যেমন নবীর বিবি খাদিজা 5 ওয়াক্তের নামাজ পড়েননি, অথচ জান্নাত যাবে। তাহলে আমাদের বিবিরা কি ভাববে? আলহামদুলিল্লাহ, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। জি না, আসলে তা নয়। 5 ওয়াক্তের নামাজটা উনি যতদিন বেঁচে ছিলেন আসমান থেকে হুকুমটা আসেনি, তাহলে পড়বেটা কি করে? আম্মাজান আয়েশার বিছানা থেকে মেরাজ হচ্ছে, তারপরে 5 ওয়াক্তের নামাজ আসছে, পড়েননি নয়, ওটা দেখতেই পাননি উনি 5 ওয়াক্তের নামাজটা। এগুলো কৌতূহল বলে। তো আমি জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, আর দিয়েছে রাত 3টের পর। আহা, কোন দিকে চাকা ঘুরবে আল্লাহ জানে। তো উঠেই দেখছি সব ঢুলছে, কেউ আধমরা। সামনে এক মুরব্বি খালি পান চিবিয়ে যেছে, ব্যাগ থেকে বার করছে, আর ওর পান খোয়ার তারিফটা যদি বলি তো 5 মিনিট চলে যাবে। বাঁশের পোড়ার হামালদাস্ত করে নিয়ে এসছে, আগে কুটে নিচে দিয়ে ভরছে। তো এবার আমি দেখলাম যে গাড়ি কখনো ব্যাকেও দিতে হয় রাস্তা সোজা করতে গেলে, তা এখন উল্টো দিকে একবার বায়ান শুরু করি। বায়ানটা কেমন করে করছি আমি নিজে, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, ইমানের কোনো প্রয়োজন নাই, মা বোনেরা বেপরদাই থাকবে, বেটা ছেলেরা চুরি করবে, ডাকাতি করবে, লাম্পটি করবে, যে যত পারবে সুদ খাও, রাহাজানি করো, চুরি করো, মার্ডার করো, কিছুই হবে না। যদি আল্লাহর একটা হুকুম মানা যায় তো সোজা জান্নাতে চলে যাবি। আচ্ছা বলেন, কেমন লাগছে শুনে? যা মন যাবে করো, গাঁজা বিড়ি খৈনি দোক্তা চালিয়ে যাও, তারপরেও জান্নাতে যাবে যদি আল্লাহর একটা হুকুম মেনে নেয়। তখন মুরব্বী পান খবর দিয়ে তাকিয়ে কি জালসা শুনছি রে বাবা। আর ওটা 1 মিনিটে বলিনি, 2-4 মিনিট চালিয়ে যাচ্ছি। লোকটা যতটি ছিল সব জেগে নড়ে চড়ে বসছে, যেটা জীবনে শুনিনি। আল্লাহর একটা হুকুম মেনে নিব, এগুলো না মানলেও হবে, জান্নাত চলে যাবে। এই মুরব্বী থাকতে না পেরে বলছে, ঠিকই নাকি চাচা? হ্যাঁ জি বাপজি। হাদিসে আছে না কোরআনে গো? আমরা কোরআনের বাপ। বলে কোন সূরা গো? বলে সূরা রহমান। দলিল দেবো। যখন দিতে শুরু করেছি তখন ওভাবে শুনছে, সূরা রহমানে আছে এটা। হাজি, লাল কালিতে কালো লেখা হবে? কথা বলে না? জি হবে। কালিটা লাল, বানানটা কালো হবে না? তাহলে লাল কালিতে কালো লেখা হবে না কেন?
অপোজিট বলে সুজাকে বোঝানো যায়। এটা কি রাত না দিন? রাত শব্দটা বাদ দিয়ে এটা রাত বুঝিয়ে দেন তো আমাকে। রাত শব্দটা বাদ দিয়ে নেগেটিভ বলতে হবে, দিন নয়। দিন নয় তার মানে রাত হয়ে গেল। তো ঠিক ওই রকম আমি আয়াত করছি আগে আর বোঝাতে চাইছি সুজাকে অপোজিট করে। অ্যাম্বুলেন্সের মাথায় লেখা থাকে উল্টো করে, কেন? যে সামনে যে গাড়ি চালাইছে তার লুকিং গ্লাসে ওটা সোজা হবে। কথাটা বুঝাতে পারলাম? তো এবার আমি বলছি, চাচা কোরআনে আছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, হে জিন ইনসানের দল, আমি তোদের জন্য কোরআনকে মানার কথা বলেছি। যদি এটা তোদেরকে ভারী লাগে, এটা বইতে তোদের যদি কষ্ট হয়, আইন মানতে যদি তোদেরকে ভালো না লাগে, তোরা যা মন যাবে তাই কর। শুধু আমার একটা হুকুম তোরা শুনেলে, আমি আল্লাহর রাজ্যের বাইরে অন্য আল্লাহর রাজত্বে চলে যা। মুরব্বি বলছে, চাচা কোথায় যাব? যাবে না তো মানতে হবে। তুমি আল্লাহর রাজ্যে থাকবে আর আল্লাহর আইন শুনবে না, এটা কোনোদিন হতে পারে না। ঠিক ওই রকম ধরনের একজন দার্শনিক কি বলছেন দেখেন জান্নাতে যাওয়ার ব্যাপারে। জান্নাত কত দূরে, এখন মরতে হবে, কবরে শুয়ে থাকতে হবে, তারপরে ইসরাফিল সুর ফুঁকবে, কবর থেকে উঠবে, তারপরে 50,000 বছরে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। তাতেও শুধু হবে না, এরপরে পুলিশের হাতে পার হয়ে তারপরে জান্নাত, তার মানে 3.5 কিলোমিটার। মানছে মন? এটা মানছে? জি, বহুত দূর জান্নাত। দার্শনিক বলছে জান্নাত বহুত দূর নয়। তোমার কয়টা পা? আমাদের কয়টা পা? তাহলে এই মঞ্চে যদি একটা সিঁড়ি থাকে, তাহলে বাঁ পাটা যদি সিঁড়িতে পড়ে, ডান পাটা কোথা পড়বে? মঞ্চে। উনি বলছেন, হে মানব কৌল, তোমার 2টি পা জান্নাতের একটা সিঁড়ি। প্রথমেই বাম পাটা তুমি সিঁড়িতে রাখো, ডান পাটা তোমার জান্নাতে পড়বে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তুমি আল্লাহকে ভয় করো, সেখানে দাঁড়াতে হবে, এই ভয়টা করো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মন যে বিগার পাগলা ঘোড়ার মতো দৌড়ছে, পাগল মন, মন রে মন তোরে পারলাম না বুঝাইতে। এই যে মনকে এর বুকে যদি বাঁ পাটা মেরে লাত মেরে দিতে পারো, মন চাহি জিন্দেগিকে যদি বাঁ পায়ে গোড়ালে দিতে পারো, তোমার ডান পাটা জান্নাতে পড়বে। আমার আল্লাহ বলছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার পর পাটা জান্নাতে গিয়ে পড়বে। এ ভাই আয়, তোর সঙ্গে মুসাফা করবো, আয় আয়। খুব মনটা চাইছে মুসাফা করতে রে ভাই, জান ঠান্ডা করে দিলি তুই আমার। আর জীবনে বক্তা লিবে না এলাকার লোক। হাজি ভাই, এখান থেকে আপনাদের কাটোয়ার ঘাট ক কিলোমিটার? দেবগ্রাম ঘাট 60, 120। এই দিকে আমার বাড়ি অনেক কাছে, ঘাটের ওই পার থেকে আমার বাড়ি 65 কিলো, এইদিকে 60, 120, 25 হচ্ছে। এইদিকে ঘুরে এলাম 185 কিলোমিটার হলো বহরমপুর দিয়ে। এরপরে যদি কোনো জালসা এলাকার লোক লাই, রাস্তা এই দিকে বলবে, এটা আমার শর্ট রাস্তা। কৃষ্ণনগর হলে আবার 190 হবে। আমার এই কাটোয়ার পাশেই বাড়ি, ঘুষকরা নতুন। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, তাহলে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নামটা কিসের তৈরি? জাহান্নাম হলো আগুনের।
আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, জাহান্নামের আগুনকে জ্বালাও। ফেরেশতারা জ্বালাতে শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালালো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, মানে লাল। তারপর আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে জাহান্নামটা চাইছেন ওটা হয়েছে কি না? আল্লাহ বললেন, এখনো হয়নি, তোরা আবার মেহনত করো। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, আবার 1000 বছর মেহনত করলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। তারপরে ফেরেশতারা বললেন, আল্লাহ বেঈমানদের জন্য এখনো কি জাহান্নাম বানানো হয়নি? আল্লাহ বললেন, না, চলো আবার 1000 বছর চালাও। আবার 1000 বছর চালানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ওই কালোটা কেমন কালো? পৃথিবীর কোন কালোর সঙ্গে মিলবে না। আর দুনিয়ার আগুন থেকে ওটা 70 গুণ বেশি তেজ রয়েছে। এই জাহান্নামের আগুন একে অপরে লড়াই করছে। জাহান্নামের ভিতরে সব সময় মেঘের ক্রাকের মতো গর্জন উঠছে। হাজার হাজার মেঘের গর্জনকে এক জায়গায় দিলে যেমন হয়, ওই রকম গর্জন উঠছে। এবং জাহান্নামটা কত গর্ত! আল্লাহর নবী বলেছেন, একটা জাহান্নামীকে যদি মুখে ছেড়ে দেওয়া হয়, ও একটা জাহান্নামীকে নিচে পৌঁছাতে লাগবে 70 বছর। তাহলে সেই 70 বছরটা কেমন 70 বছর? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই 365 দিনে একটা বছর হবে। এই রকম 70 বছর পর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে। জাহান্নামের নিচে কি মাটি আছে? বলে জি না, সেখানে পাথর রয়েছে, একটা পাহাড় রয়েছে। বুখারী শরীফের হাদিস, পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সেই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা প্রথমে ঠেকবে এবং ওখানে গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে সময় লাগবে আরো 70 বছর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তুমি এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। তো এই কথা আল্লাহ বললেন। তাই এই আয়াতকে নিয়ে গুনিয়াতুত তালেবিন ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা সুন্দর করে তাফসীর করতে গিয়ে বলেছেন, জাহান্নামের 7টা মুখ রয়েছে, এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ রয়েছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ রয়েছে। এই রকম বিভাজন হয়ে হয়ে জাহান্নামের ভিতরে মানুষ যাবে। একটা বিরাট হল ঘর, আমাদেরকে 500 জনকে ভরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। আমরা একে অপরকে দেখতে পেয়েছি, তারপরে যখন বেহুশ হয়ে যাব কেউ কাউকে দেখতে পাবো না। কিন্তু জাহান্নামে এমনটা নয়, চিৎকার শুনবে, আর্তনা শুনবে, এত অন্ধকার কেউ কাউকে দেখতে পাবে না। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলেছেন, একটা পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে যেমন কষ্ট হয়, জাহান্নাম ওই রকম সুলুঙ্গ পথ, এক একটা সুলুঙ্গে একজন একজন করে ছাড়া হবে। সে নিজেই যেতে থাকবে, আগুনের ভিতরে যাবে। যত নিচে যাবে তত আগুনের রূপ চেঞ্জ হবে। কোথাও উষ্ণ আগুন, কোথাও তরল আগুন, কোথাও পিচের মতো আগুন, কোথাও পানির মতো আগুন উতল পাতল করছে। এইভাবে সে জাহান্নামে গতিশীল হয়ে একদম নিচে যেতে থাকবে। ভাইয়া, আপনাদেরকে গল্প শোনাইছি না, আমি আপনাদেরকে ইচ্ছা করছি
আমার দিলের ইচ্ছা, প্রাণ দিয়ে বলছি, মন দিয়ে বলছি যে আমাদের জাহান্নামের ভয় দিলে ঢুকে যাক, পরিবর্তন হয়ে যায়। যুবকের দল হুঁশিয়ার হয়ে যায়, আমরা হুঁশিয়ার হয়ে যায়। এই আযাব আছেই, এ আযাব হবেই। আযাবের আবার বিভিন্ন বিভাগ আছে। একটা জাহান্নামীর চামড়া 70-80 গজ মোটা হবে। জাহান্নামীকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর 475 কিলোমিটার রাস্তা। শুধু তাই নয়, একটা জাহান্নামী জীবটা বের হয়ে যাবে 1 ফরসাক 2 ফরসাক, আল্লাহ বলে ডাকবে যখন। কেউ বলেছে 3, কেউ বলেছে 6 কিলোমিটার। শুধু তাই নয়, চোয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। কত বড় বিশ্বনবী বলেছেন, দাও দাও করে জ্বলবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। জি, কাগজে পোস্টারে পেয়েছেন নূর মোহাম্মদ বর্ধমানী আসবে, চলছে তোলপাড় এলাকাতে নূর মোহাম্মদ আসবে, আলোচনা চলছে। কিন্তু আমি যখন মঞ্চে আসছি সবাই গুনগুন শুরু করলো, ওই যে এসেছে, ওই যে এসেছে। এটা উদাহরণ দিলাম। যেদিন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের জীব আছে, চোখ আছে, জাহান্নাম নিজে কথা বলবে। 4 পায়ে হেঁটে আসবে, 2 দিকে লাগাম লাগানো হবে। আল্লাহর নবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মুখে। ও মা আমার, বোন আমার, একটা জাহান্নামে লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। ওই ফেরেশতাগুলোর ক্ষমতা কমান, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض। ইসরাফিল সুর ফুঁকে দিলে বিশ্ব ভূমণ্ডল, আসমান, জমিন, সূর্য, তারা, নক্ষত্র, গ্যালাক্সি যত আছে সব চুরমার হয়ে যাবে। এই রকম শক্তিমান ফেরেশতা একটা লাগামে 70,000 করে থাকবে। আর 70,000 লাগাম থাকবে, টেনে নিয়ে আসবে। জাহান্নাম যখন রেগে যাবে, তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া, যখন রেগে যাবে জাহান্নাম গর্জন মারবে মেঘের মতো, সমস্ত ফেরেশতাকে টেনে জমা করে দেবে। আবার তারা টেনে সাইজ করবে, আর জাহান্নাম চিৎকার করবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से बेईमान तकब्बुर करने वाला रा, ताश पिटाने वाला रा कोई, लूडो वाला रा कोई, दाबा वाला रा कोई, माता देल दल कोई, सुदारुर दल कोई, जुआरीर दल कोई, लुच्चार दल कोई, बेनामाजी बेपर्दा वाला कोई, এরকম হুঙ্কার মারবে। আর যখন জাহান্নাম আসবে, ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা, যখন জাহান্নামকে আনা হবে, তখন হাসরের মাঠে গুঞ্জুরি শুরু হয়ে যাবে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সমস্ত হাসরবাসী বলবে যে জাহান্নামের কথা এতদিন শুনছিলাম রে, সে জাহান্নাম হয়ে আসছে। তারা তখন চিৎকার মেরে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস,
যখন বেঁচে ছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম তো লাভ হতো, শূন্য হাতে দাঁড়িয়ে আছি। আল্লাহ বলছেন ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, ওই দিনের মতো আযাব তুমি জীবনেও দেখনি। ওয়ালা ইউসিকুম ওয়াসাকাহু ওয়াসাকাহু আহাদ, সেই দিনের বন্ধনের মতো তোমরা কোনদিন বন্ধন পাওনি। জি ভাই, আপনারা যে লোক কটা ইমানদার বসে আছেন, নিচে যে কটা আছেন ইমানদার, আমি বায়ান করছি বেঈমান। আমি আমার ভিতরে যদি ইমান থাকতো এতক্ষণ চেয়ার থেকে পড়ে গিয়ে দাঁত লেগে যাওয়ার কথা ছিল। আমার ভিতরে এক তিল পরিমাণ ইমান নাই বলি কথাগুলো সরল প্রাণে বলে দিতে পারছি। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা এই জাহান্নামের ভয়ে অঝোর নয়নে কেঁদেছেন, অঝোর নয়নে। মা বোন, আম্মাজান আয়েশা কি কোয়ালিফাইড মেয়ে, কি ডিগ্রিওয়ালা মেয়ে, আবু বকরের বেটি, রসুলের বিবি, যার কোলে মাথা দিয়ে রসুল চিরনিদ্রায় চলে গেছেন পৃথিবী থেকে, যার ঘরে মেরাজ হয়েছে রসুলের, এইরকম একটা কোয়ালিফাইড মেয়ে, যার হুজরাতে আজও রসুল শুয়ে আছেন, সেই মেয়েটি হঠাৎ ভিবড়ে কেঁদে উঠল। নবীজি এসে বলছেন, মা কি আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? চলো 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 আঁখিতে বললেন, যাকারতুন নারা ফাবাকায়াত, আমি জাহান্নামের কথা চিন্তা করে কেঁদে ফেলেছি নবীজি গো। নবীজি স্ট্যাচু হয়ে গেলেন, কিছু বলার নাই। আয়েশা রে, এটা তো কাঁদারই বিষয়। আয়েশা দেখলেন নবীজি তো ডানে বামে সান্ত্বনাদায়ক কিছু বলছেন না, প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়া, আমি কাঁদলাম, আপনি জিজ্ঞেস করলেন যেদিন কিয়ামতের দিন কাঁদবো জাহান্নামকে দেখে, ওই দিন কি আজকের মতো বিবি বলে মনে থাকবে? নবীজি বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না।